হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে ওই 6:45 মতো। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, আজকে আর কোনো কাজে লেট হবে না। প্রত্যেক দিন আমার সমস্ত কাজে লেট হয়, আর ঘুম থেকে উঠে আমাকে তাড়াতাড়ি করতে হয়, যে কোনটার পর কোনটা করব মাথা গুলিয়ে যায়। আজকে কোনো রকম চিন্তা ছাড়াই ঘরের সমস্ত কাজকর্ম করে নেব। সকালে উঠেই আগে দরজা কি বলবো, ওই তালাগুলো খুলে নিলাম, নিয়ে চলে এসেছি। রাত্রে এঁটো বাসন যেগুলো ছিল সেগুলো এখন বাইরে বার করে দেবো। আর এখন হচ্ছে সমস্ত ঘরের কাজকর্ম সেরে নেব, বাসি কাজকর্ম, তারপরে চান করবো। আর আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে বাড়িতে মনসা পুজো আছে, তাই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। বাউন ঠাকুর ওই 8:30টার দিক করে আসবে, আর আমি যদি 8টায় ঘুম থেকে উঠি তাহলে আর ঘরের কাজকর্মগুলো হবে বলো? তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে মনসা পুজো হওয়ার কারণ হচ্ছে একটাই, ওই যে হোলির দিনকে মাসের শেষ দিনে যে মনসা পুজোটা হয় ওটা হোলির দিন পড়েছে, আর আমি তো বাড়িতে থাকবো না, তাই মনসা পুজোটা দেওয়া হবে না। তাই বাউন ঠাকুরকে বললাম যে এই মঙ্গলবার এসে মনসা পুজোটা একটু করিয়ে দিতে। তাই আজকে আর কি বাউন ঠাকুর আসবে, ওই পুজো করাবে। তো পুজোটা করিয়ে দিলে মনটাও একটু ভালো, কি বলবো, ভালো থাকে। আর পুজোটা না করালে মনটাও একটু খুঁতখুঁত করে। তো আগেরবারে পুজোটা করানো হয়নি, কারণ তখন আমরা দীঘায় ছিলাম, তাই এইবারে আর মিস করব না। বামুন ঠাকুরকে বলে করে আর কি মঙ্গলবারে পুজোটা করিয়ে নেব। আমার সঙ্গে সঙ্গে আমাদের পাশের বাড়িরও একজন করবে আর কি, আমার দেখা দেখি বলতে কি ও করে, কিন্তু যেহেতু বামুন ঠাকুর আজকে আসবে আবার সেই শুক্রবারে আসবে, তো বামুন ঠাকুর বললো আমি আর শুক্রবারে আসবো না, তো একবারে করিয়ে নাও। তাই আর কি পাশের বাড়ি ওই যে বৌদিটা থাকে, ও একবারে করিয়ে নেবে। তো চলো এখন ঘর দালান ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই। ওরা এখন সবাই শুয়ে আছে, আমার হাজব্যান্ড মেয়ে ওরা ঘুমোচ্ছে, ওদেরকে এখন ডাকবো না। আমার সমস্ত কাজ মিটে গেলে তারপরে চা করবো, ওই 6:45টার দিক করে ডাকবো। 1 ঘন্টায় আমার সমস্ত ঘরের কাজ হয়ে যাবে। কাজ বলতে এই যে ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, বাসন মাজা সব হয়ে যাবে। হয়ে গেলে চা খেয়ে তারপরে চানটা করব, ঘরের পুজো আছে। আর মেয়েকেও ডাকতে হবে, কারণ বাসি বিছানায় তো আর কি বলবো পুজো করা যায় না, তো ওকেও ডাকতে হবে। শুক্রবার যেহেতু হোলি, তো তাই জন্য মায়ের বাড়ি যাব। আর আমাদের তো হোলি সেইভাবে কাটানোই হয় না ভালোভাবে। ওই ঘরের মধ্যে থাকি একা একা, কার সঙ্গে কি হোলি খেলবো, কার সঙ্গে কি করব, হয় না, বাইরে বেরোই না। তাই দোলটা আমাদের সেইভাবে কি বলবো করা হয় না, আনন্দে কাটানো হয় না। তাই আজ এইবারে ভেবেছি যে মায়ের ওখানে গিয়ে এই বছরের দোলটা কাটাবো আর অনেক আনন্দ করব, তাই জন্যই যাওয়া। আর তার মধ্যে আছে হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্মদিন, তো তার জন্যে আরও আর কি যাওয়া, নইলে হোলি এখানেই আমি কাটাতাম আর কি। যাব যখন একবারই যাব, ওই জন্যে আর কি সবাই মিলেই যাব। হাজব্যান্ডও যাবে, ও যাবে আবার চলে আসবে, কাজ করবে আবার যাবে, এরকমভাবেই ও যাবে। কারণ ওর তো ছুটি করলে চলবে না, ওর কাজে কাজের দায়িত্বটা সবটাই ওর ওপরে, ও ছুটি করলে হয় না। তখন দীঘায় গিয়েছিল, অনেক কষ্ট করে 2 দিন ম্যানেজ করেছিল আর কি, যারা লেবার তারা ম্যানেজ করেছিল, কিন্তু বারে বারে তো তারা আর দেখবে না, তাই ওকে এরকমভাবেই যাতায়াত করতে হবে। অনেকটা রাস্তা তো, একটু হাজব্যান্ডের সমস্যা হবে, কিন্তু কিছু করার নেই, আনন্দ করতে গেলে কষ্ট তো করতেই হবে, তাই না? তো যাই হোক, এখন আমার ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা সব হয়ে গেল। এখন চলো ব্রাশটা করে নিই। আর জলের তো খুব সমস্যা, ড্রামের মধ্যে জল ভরে রাখতাম, টাইম কলে জল তো ড্রামের মধ্যে ভরে রাখতাম সকালে উঠে যাতে মুখটা ধুতে পারি, কিন্তু ড্রামগুলো কালকে সব নিয়ে চলে গেছে। জল দিতে এসেছিলো, জল শেষ হয়ে গেছিলো, তো খালি ড্রাম নিয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ ভর্তি ড্রাম দিয়ে গেছে, তো কিসে জল ভরবো, কালকে জল রাখা হয়নি। তাই ওটাই ভাবছিলাম যে কি করে মুখ ধোবো। আবার কি করলাম, রান্নার জল থেকে একটু জল নিয়ে ব্রাশটা করলাম, নইলে পচা জলে কি ব্রাশ করা যায় বলো? তো চলো এখন চাটা করে নিই। তো একটু আদা দিয়ে চা করবো। হাজব্যান্ডের খুব সর্দি হয়েছে, রাত্রিরেও ঘুমোতে পারছে না, এত পরিমাণে সর্দি। তো আদাটা যদি এইভাবে ছিলে দেওয়া যায় না, তো চাটা একটু ঝাল ঝাল হবে। আর সর্দির এতে বেশ চাটা একটু এরকম ঝাল ঝাল হলে খেতে ভালোই লাগে। তো হাজব্যান্ডের জন্যই আর কি এরকমভাবে করা। প্রতিদিনই আমি চায়ের আদা দিয়ে চা করি, লিকার চা করলে, কিন্তু আমার হাজব্যান্ড ওই যে বুঝতেই পারে না আমি চা দিই কিনা। প্রতিদিন আমাকে বলবে চায়ে একটু আদা দেবে, চায়ে একটু আদা দেবে। আমি প্রতিদিনই আদা দিয়েও বুঝতে পারি না। তো এখন এই যে পুজো করে নিলাম। হাজব্যান্ড ফুল এনেছিল, যেহেতু বাইরে মনসার পুজো হবে তার জন্য ফুল এনেছিল, ফুল একটু এক্সট্রা এনেছিল, সেটা দিয়ে আমার ঘরের পুজোটাও হয়ে গেল। মেয়ে এদিকে রেডি হয়ে গেছে, আমার পুজো করতে করতে ও এদিকে রেডি হয়ে গেছে, চান করে রেডি হয়ে
আর এখন স্কুল ড্রেসের আর কি বেল্টটা আটকাচ্ছে, ও নিজে নিজেই আটকে নেয়। বলি আমাকে দিতে, ও দিতে চায় না, বলবে যে তুমি আটকাতে পারো না, আমি নিজে নিজে ঠিক আটকে নেব। এই করে আর কি, শুধুমাত্র টাইটা ওকে পরিয়ে দিতে হয় আর চুলটা বেঁধে দিতে হয়। তারপরে নিজের কাজ নিজে গুছিয়ে নেয়। সকালেই ঘুম থেকে উঠে আগে ওর কাজ হচ্ছে রুটিন দেখে বই গোছানো, তারপরে জল ভরা, তারপরে ব্রাশ করে চান করে টিফিন রেডি করা। তো আমি ওদিকে রান্না করব, এই মানে ওর কাজগুলো করে নেবে, তারপরে ভাত হলে ওকে খেতে দিয়ে দিই। ও খেয়ে স্কুলে চলে যায়। মাঝে মাঝে আবার আমাকেও দিয়ে আসতে হয়, নইলে হাজবেন্ড দিয়ে আসে। যখন ওর কাজের চাপ থাকে তখন আমাকে দিয়ে আসতে হয়। তো এদিকে চুলটা আঁচড়ে একটু মুখে ক্রিম মেখে নিলাম। আজকে হচ্ছে সানস্ক্রিন মাখলাম। কালকে যে সলপে গিয়েছিলাম তোমাদের বললাম, তো সলপ থেকে একটা ভালো সানস্ক্রিন এনেছি। তো কী নাম আমার ঠিক মনে নেই, নামটা আমি আদৌ দেখিও নি কী নাম আছে। তো হাজব্যান্ড আমি দুজনেই মাখার জন্য আনা হয়েছে, কারণ রোদ্দুরে বেরিয়ে বেরিয়ে না খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর আমার তো সমস্তটা বাইরে কাজ, বাসন মাজা, কাপড় কাচা, খুব রোদ্দুর লাগে, তাই আর কি আরও সানস্ক্রিনটা আনতে হলো। তো একটু সানস্ক্রিন মেখে নিলাম, মেখে নিয়ে এখন এই যে কী করবো বলো তো, রাত্রিরে বলতে ওই সন্ধেবেলা একটু ভেজিটেবিল করব। এর আগের দিন দেখেছিলে তোমরা, করেছিলাম কি বলে ওটাকে, ডিমের টেবিল করেছিলাম, তোমাদের দেখিয়েছি কি আমার মনে পড়ছে না। তো তার জন্যেই এই গাজর বিট আনা হয়েছিল, ভেবেছিল স্যালাড করবে, কিন্তু শুধু স্যালাডে পেঁয়াজ আর শসা কেটেছিলাম, কিন্তু এইগুলো ছিল। আর এইগুলো তো পড়ে থেকে থেকে একদম শুকনো হয়ে যাচ্ছে। তো ভাবলাম না, এগুলো নষ্ট করে কি হবে, তো এগুলো দিয়ে একটু ভেজিটেবিল বানিয়ে নিই। তো হাজব্যান্ডও খেতে তো এইসব মানে ঘরের খাবার এইসব খেতে খুব পছন্দ করে, বাইরে থেকে কিনে খাওয়ার থেকে ঘরের খাবারটাও বেশি পছন্দ করে। ঘরে যদি ওকে নিত্য নতুনভাবে রান্না করে দেওয়া যায় তাহলে মানে কি বলবো, খুব খুশি থাকে, আনন্দ হয় ওর। তো এখন রেডি হয়ে গেছি, ওগুলো ছাড়িয়ে নিয়ে রেডি হয়ে চললাম। এখন হচ্ছে পুজো দিতে যাচ্ছি। আজকে পুজো দিতে যাচ্ছি, আজকে যেহেতু মঙ্গলবার যাচ্ছি হনুমান মন্দিরে পুজো দিতে। তো প্রতি সপ্তাহে যায় আমার হাজব্যান্ড, তো মাঝে মাঝে আমার যখন সময় হয় তখন হাজব্যান্ডের সঙ্গে আসি। এই যে দেখো এখানটা রোদ্দুর লাগে বলে এই জায়গাটা আর কি ছাউনি দিয়ে রেখেছে, নইলে সামনে থেকে মন্দিরটা তোমাদের দেখাতাম। তো আর ভেতরে গিয়ে না ক্যামেরা করতে দেয় না, তাই বাইরে যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই যে মন্দিরটা। তো এরপর আর ভিডিও করতে পারবো না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করাও হবে না। তো এইমাত্র পুজো দিয়ে এলাম, এসে এই যে জামা প্যান্টগুলো একটু পাকার তলায় মিলে রেখেছিলাম, খুব রোদ্দুর তো বাইরে, তো মানে কি বলবো ভিজে ভিজে গেছে। তো আজকে আর কাচবো না, আর একদিন পুজো দিতে যাব পরে, তারপরে কাচবো। তো এগুলোই এখন পাট করে ভাঁজ করে তুলে রাখবো। তো তারপরে হচ্ছে আমার কাজ হচ্ছে, এখনো পর্যন্ত টিফিন খাইনি। আজকে আর কি পুজো দিতে যাব, তারপরে মনসা পুজো ছিল, তাই জন্যে টিফিনটা খাইনি। মনসা পুজোটা 8:30টার সময় হয়ে গেছিলো যেহেতু, কিন্তু এই হনুমান মন্দিরে পুজো দিতে যাব বলে আর খাওয়া হয়নি। এখন সন্ধেবেলা এই যে, তারপরে আর মানে কি বলবো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে ওই দুপুরবেলা আজকে তো রান্না বান্নাও সেরকম কোনো কিছু করিনি, আজকে ওই ভাতে ভাত করেছিলাম। ভাতে ভাত করে পুজো আচার ঝামেলা ছিল, পুজো দিতে গিয়েছিলাম, তাই আর রান্না বান্না করিনি, নিরামিষ ভাতে ভাত করেছিলাম। ওই খেয়ে একটু শুয়েছিলাম দুপুরবেলা। তারপরে এই যে সন্ধেবেলা মানে ওই বিকেলবেলা উঠে আর কি হাজব্যান্ড মুড়ি এনেছিল, সেগুলোই আর কি সব গুছিয়ে রাখছি। চানাচুর, ঝুড়ি ভাজা সব এনেছে, সব শেষ হয়ে গেছে। এবারে মুদিখানা দোকান এখনও তোলা হয়নি, এই টুকটুক করে আনছে আর কি হাজব্যান্ড, যখন যেইভাবে সময় পাচ্ছে সেইভাবেই এনে দিচ্ছে। আর চানাচুর আর ঝুড়ি ভাজাটা ভাবছি এবারে ডিপে ঢেলে রাখবো। মুড়ির টিনের মধ্যে থাকলে না খুব অসুবিধা হয়, তাই ডিপে যখন আছে তো ডিপের মধ্যে এই যে সব ঢেলে রাখছি। আর মুড়ি আনার সময় না গরম গরম বাদাম এনেছিল, আমরা বাদাম খেতে খুব ভালোবাসি, আমি আমার হাজব্যান্ড বাদাম খেতে খুব ভালোবাসি, তাই গরম গরম বাদাম এনেছে আর সিঙ্গারা এনেছে। আর মেয়ের জন্য এনেছে ভেজ প্যাটিস। তো সন্ধেবেলার টিফিনে সিঙ্গারা, বাদাম আর মুড়ি, এই হচ্ছে আমাদের সন্ধেবেলার টিফিন। আর ভেবেছিলাম রাত্রিরে আর রান্না করব না বলতে ওই যে ভেজিটেবিল চপটা বানাবো, তার সঙ্গে আর কিছু করব না, কারণ সন্ধেবেলা এই যে এত টিফিন করে আর রাত্রে খেতে ভালো লাগবে না। সেই মতোই শুধু ভেজিটেবিল চপটাই আর কি বানাবার, যদি না পেট ভরে তাহলে দুটো অল্প করে মুড়ি খেয়ে নেব। সেদিনকে যে আমি ভেজিটেবিল বলছি, ওই যে ডিমের টেবিলটা বানিয়েছিলাম, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার হাজব্যান্ড খুব নাম করেছে খেয়ে। তো ওকে এরকম নিত্য নতুন খাবার বানিয়ে দিলে ও বেশ ভালোই খায়। আর মেয়ের মানে হাজব্যান্ডের সঙ্গে সঙ্গে মেয়েও খুব পছন্দ করে। আর একটু কাঁচা বাদামও এনেছে জানো তো বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছ কাঁচা বাদামটা রাখা আছে, ওটা এনেছে হচ্ছে ভেজিটেবিল চপে দেওয়ার জন্য এনেছে।
তো আর এখানে ধনেপাতা কুচিয়ে নিচ্ছে আর একটু কাঁচা লঙ্কা কুচাবো। যেহেতু নিরামিষ রান্না করব, শুধু আদা দিয়েই করব, আদা, পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েই করব। আর কীভাবে করব না করব সেটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মানে যখন নিত্য নতুন রান্না করি তোমাদের সঙ্গে শেয়ারই করা হয় না, তো আজকে ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তোমরাও কিন্তু এইভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্ট হয়েছিল। তো আমি নিজের রান্না নিজে খেয়েই মানে কি বলবো, নাম করছি, আমার তো খুব ভালো লেগেছে। তো চলো এখন একটু চা খেয়ে নিই, সন্ধেবেলার টিফিনে একটু সিঙাড়া দিয়ে চাটা খেয়ে নিয়ে আর চলে এসেছি এদিকে রান্না করতে। আর কয়েকটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো ভেজিটেবল বানানোর জন্য তো আলুও লাগে। তো 3টের মতো আলু সেদ্ধ দিয়েছিলাম, কিন্তু অনেকটা হয়ে যাবে, তো একটা রেখে দেবো আর বাকি 2টো দিয়ে বানাবো। তো এখানে তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আদাটা দিয়ে দিলাম। আদাটার বাটি নিয়ে এমনি ছেলাটা মানে যে চাঁচাটা আছে ওতে চেঁচে দিয়েছিলাম, আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু পেস্ট করেই দেয়, কিন্তু আমি আর পেস্ট করলাম না, ছোট ছোট করে কেটে কুচি করে আর দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে আর এই যে বিট আর গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে নুন দিয়ে একটু চাপা দিয়ে দেবো, কারণ এটা তো সেদ্ধ হতে লাগবে। তো জল দিয়ে সেদ্ধ করব না, এর মধ্যে দিয়ে জলটা যে বেরোবে সেটা দিয়ে আর কি এটা সেদ্ধ হয়ে যাবে। তো কাটা তো নয় একদম, মানে কি বলবো, চাঁচা আছে, তো একদম পাতলা পাতলা হয়ে একটু চাপা দিয়ে সেদ্ধ করলেই সেদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আর ডিমের টেবিলের থেকে কিন্তু এটাতেই সহজ মনে হলো আমার, ওটাতে অনেক খাটনি, এটাতে কিন্তু কম খাটনি। তো এখানে আলুগুলোও মানে মেখে রেখেছিলাম, গরম ছিল তো গরম অবস্থাতেই মেখে রেখে দিয়েছিলাম। আর এখন এর মধ্যে মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে চিনি আর এখানে গোটা ধনে, গোটা জিরে আর গোটা গরম মশলা শুকনো খোলায় নেড়ে আর গুঁড়ো করে নিয়েছি, নিয়ে আর এর মধ্যে দিয়ে দিলাম আর একটু ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তো একদম লো আঁচে করতে হবে, একদম গ্যাসে জোর দিলে হবে না, লো আঁচে এটাকে নাড়াচাড়া করে আর উপর দিয়ে একটু বাদাম ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে এখন ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলেই তারপরে হচ্ছে নিরোর গুঁড়ো মাখিয়ে তারপরে ভাজবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই নিরোর গুঁড়োটা কীভাবে আমি আর কি মাখিয়েছি এর সঙ্গে। দেখো ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে করে, কিন্তু আমার যেহেতু নিরামিষ তাই আমি ময়দা একটা বাটিতে ময়দা নিয়ে সেটাকে গুলে রেখে দিয়েছি, ময়দার মধ্যে চুবিয়ে আর নিরোর গুঁড়ো দিয়ে এই যে এইভাবে কোট করে নিয়েছি। তো ভেবেছিলাম একবার কোট করব, তো আবার ভাবলাম না পাতলা পাতলা হচ্ছে, তাই দুবার করে ময়দার এতে চুবিয়ে আবার দুবার করে করলাম। তো এই যে হাজব্যান্ড চুবিয়ে চুবিয়ে দিচ্ছে আর আমি এদিকে বসে বসে নিরোর গুঁড়ো মাখাচ্ছি। তো করতে অনেকটা লেটই হয়েছিল, যেহেতু দুবার করে করেছি, দুবার করে কোট করে করেছি তাই লেট হয়েছিল, একবার করলে তাড়াতাড়ি হয়ে যেত। আর দেখো সারাদিন সময় হয় না, রাত দুপুরে গাছে জল দিতে এসেছি, কী করবো বলো, দুপুরে সকালে একদম সময় পাইনি, যখন সময় পাচ্ছি তখন কোনো কাজে ব্যস্ত পাচ্ছি, আর যখন সময় আছে তখন ভুলে যাচ্ছি, এরকমই হচ্ছে। তো এখন মনে পড়লো না গাছের মাটিগুলো একদম শুকিয়ে গেছে, তাই সমস্ত গাছে একটু জল দিয়ে নিলাম। তো সমস্তটা করে রেডি করে রেখে দিয়েছি, একদম রাত্রে যখন খাবো তখন ভাজবো, তোমাদের অবশ্যই দেখাবো, যখন ভাজবো তোমাদের অবশ্যই দেখাবো। একদম লো আঁচে ভাজতে হবে। তো ঘরের গাছে বাইরের গাছে সবটাই জল দিতে হবে, আর বাইরে তো আমাকে ডেলি দুবার করে জল দিলে হয়, কারণ এখন গরমের রোদ্দুর তো খুব মানে এত রোদ্দুর ওঠে মাটি শুকনো হয়ে যায়। তো বাইরের গাছগুলোতেও জল দিয়ে চলে এসেছি, এখন এই যে ভাজতে ভেজিটেবিলগুলো। তো ভাজা হয়ে গেছে, ভেজে আর সবাই মিলে নিয়ে বসে পড়েছি। একটু টমেটো সস আর একটু কাসুন্দি আর সঙ্গে একটু স্যালাড নিয়েছি। পেঁয়াজ দিতে থাকলে একটু ভালো হতো, যেহেতু আজকে নিরামিষ তাই আর পেঁয়াজ দিলাম না, শুধু শসা কেটে নিলাম। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, টাটা।